এই মুহূর্তে রাজধানী নয়াপল্টনে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনকে ঘিরে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম হয়ে উঠেছে। তার ছোঁয়া কিন্তু বর্তমানে বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টন এসে পৌঁছেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নারীরা যারা এতদিন ধরে বিএনপির সাথে ছিলেন তারা কিন্তু আজ মনোনয়ন ফর্ম নিতে দলীয় কার্যালয়ে এসেছেন। সকাল 11টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সাথে জানিয়েছিলেন যে আজকে থেকে শুরু হচ্ছে দলীয় ফর্ম দেওয়া। আগামী রবিবার পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে এবং এই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন কিন্তু আগামী 12ই মে শুরু হতে যাচ্ছে এবং তারই ভিত্তিতে কিন্তু জাতীয় সংসদে 36টি আসন সংরক্ষিত আসন আজকে বিএনপি পাবে। সেই 36 জনের মধ্যে আসলে কারা ভাগ্যবান হতে চলেছে তারই কিন্তু নির্ধারণ হওয়া যাবে আগামী 4-5 দিনের মধ্যে। যেই নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন। তারা জানাচ্ছিলেন যে বিভিন্ন তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে, বিভিন্ন পারিবারিক পরিচয় রয়েছে। যারা এসেছেন তারা বিভিন্ন সময় আসলে অন্যান্যভাবে বিভিন্নভাবে তাদের সামাজিক বা রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। তারা আশাবাদী যে এতদিন ধরে তারা যে ত্যাগ নির্যাতনের শিকার হয়েছেন তার ফলাফল তারা আসলে এই মনোনয়নের মাধ্যমে পাবে এবং তারা আসলে দল এবং দেশের জন্য কাজ করতে পারবেন। এই ছিল আমার কাছে বিএনপির দলীয় কার্যালয় থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম নিয়ে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানী নয়াপল্টনে।